ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের পাটিগণিতের প্রথম ও দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটি হলো অঙ্ক কি? অঙ্ক কি? 2 নম্বর প্রশ্ন হলো অঙ্ক কয়টি ও কি কি, এবং 7 অঙ্ক কয়টি? 3 নম্বর প্রশ্ন হলো শূন্য সম্পর্কে সর্বপ্রথম কারা ধারণা দেন? 4 নম্বর হলো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কি? 5 নম্বর হলো 0, 7, 8, 2, 5, 3 সংখ্যাগুলোকে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যায় সাজিয়ে লেখো। 6 নম্বর হলো সহমৌলিক এবং মৌলিক সংখ্যা কি? 7 নম্বর হলো 27 ও 54 পরস্পর সহমৌলিক কিনা, এবং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখো। চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন আমাদের অঙ্ক কি? এমন কতগুলো সাংকেতিক চিহ্ন বা প্রতীক যার মাধ্যমে আমরা সংখ্যা গণনা করে থাকি। তা আমার পক্ষ থেকে আমি সংখ্যা দিলাম, তোমরা অন্য কিছু তোমরা যদি হচ্ছে ভালো সংখ্যা জানো আমাকে জানাবে। সংখ্যা কি? অঙ্ক কি? এমন কতগুলো সাংকেতিক চিহ্ন বা প্রতীক যার মাধ্যমে আমরা সংখ্যা গণনা করে থাকি। এখন 2 নম্বর প্রশ্ন, অঙ্ক কয়টি ও কি কি, এবং 7 অঙ্ক কয়টি? আমরা জানি অঙ্ক মোট 10টি। অঙ্ক মোট কয়টি? 10টি। অঙ্ক মোট কয়টি? 10টি। যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 3 নম্বর প্রশ্ন, এবং 7 অঙ্ক কয়টি? লিখতে পারি 7 অঙ্ক 9টি। 7 অঙ্ক কয়টি? 9টি। 7 অঙ্ক 9টি। 1 নম্বরে 7 অঙ্ক হলো 1 থেকে 7 অঙ্ক কি? 1 থেকে 9 পর্যন্ত। 9 পর্যন্ত সংখ্যা। তোমরা একটা জিনিস মনে রাখবে, সকল অঙ্কই সংখ্যা। সকল অঙ্ক কি? সংখ্যা। কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। সকল সংখ্যা কি নয়? অঙ্ক নয়। অর্থাৎ আমরা 1 থেকে 9 পর্যন্তই আমাদের 1 থেকে 9 পর্যন্ত কি হবে? 0 থেকে 9 পর্যন্ত আমাদের কি হবে? অঙ্ক হবে। 0 থেকে 9 পর্যন্ত কি হবে আমাদের? 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক হবে। কিন্তু 0 থেকে 9 পর থেকে যেমন 10 থেকে শুরু করে 100 পর্যন্ত, বা 10 থেকে শুরু করে 1000 পর্যন্ত, 10 থেকে শুরু করে 1 লক্ষ পর্যন্ত, এগুলো কি হবে না? অঙ্ক হবে না। এগুলো হবে কি? সংখ্যা। তাহলে সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। যেমন আমরা শুধুমাত্র এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে অঙ্ক বলবো, কিন্তু আমরা এরপর থেকে যেমন 10 থেকে আবার শুরু করে আমরা বাকি যে সংখ্যাগুলো আছে ওইগুলোকে আমরা অঙ্ক বলতে পারবো না।
3 শূন্য সম্পর্কে সর্বপ্রথম কার ধারণা দেন? শূন্য সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন, শূন্য সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কি? ভারতীয় গণিতবিদরা। শূন্য সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে? ভারতীয় গণিতবিদরা। ওকে, তারপরে 4 নম্বর প্রশ্ন, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে রাখবে বৃহত্তম মানে বড়। বৃহত্তম মানে কি? বড়। কিন্তু অঙ্কের ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা কত দ্বারা প্রকাশ করা হয় বা কিভাবে প্রকাশ করা হয়? আমরা সবসময় মনে রাখবো গণিতে বৃহত্তম সংখ্যা 9 দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু আমাদের অঙ্ক 9টি, এক থেকে শূন্য, অঙ্ক যেহেতু আমাদের অঙ্ক কয়টি? 10টি। শূন্য থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলিকে অঙ্ক বলে। এই 0 থেকে 9 পর্যন্ত সবচেয়ে বড় কোনটা? 9। তাহলে বৃহত্তম সংখ্যা আমাদের 9 দ্বারা প্রকাশ করা হবে। ওকে, যেমন আমরা লিখতে পারি, আমরা যদি লিখি এখানে 3 অঙ্কের 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9 হবে। কটা 9 হবে? 3টা 9। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা 9। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 9টা 9 হবে। ওকে, এখন আমরা আসি ক্ষুদ্রতম সংখ্যা কি? এখন 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে অঙ্ক বলে, কিন্তু 0 তো কোনো মূল্য নেই। 0 কোনো কি নেই? মূল্য নেই। কোনো সংখ্যা অন্য সংখ্যা ব্যতীত, অন্য অঙ্ক ব্যতীত 0 কোনো মূল্য নেই। এই জন্য আমরা ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা 0 প্রথম ধরতে পারি না। তাহলে আমরা কি ধরবো? প্রথম কি ধরবো? 1 ধরবো। 0-র পরে অঙ্কটা হলো কোনটা আমাদের? 1। 0-এর পরে অঙ্ক কোনটা? 1। এর জন্য আমরা কি ক্ষুদ্রতম সংখ্যা প্রথম অঙ্ক কি ধরবো? 1 ধরবো। ক্ষুদ্রতম সংখ্যা প্রথম অঙ্ক কি হবে আমাদের? গণিতে ক্ষুদ্রতম সংখ্যার প্রথম অঙ্ক 1 দ্বারা প্রকাশ করা হয়। অবশ্যই তোমরা মনে রাখতে হবে, গণিতে ক্ষুদ্রতম সংখ্যা প্রথম অঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়? 1 দ্বারা প্রকাশ করা হয়। কেন? কারণ 0-এর কোনো মূল্য নেই। এরপর যদি বলা হয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? তখন কি লিখবে তুমি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ আমরা কি লিখবো? 1 লিখে 3টা শূন্য লিখবো। কি লিখবো? 3টা শূন্য। না, শূন্য ডান দিক দিয়ে থাকলে কি হয়? 10 গুণ বাড়ে। কিন্তু বাম দিক দিয়ে থাকলে শূন্যের কোনো মূল্য নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্ষুদ্রতম সংখ্যা অঙ্কগুলির মধ্যে সবচেয়ে ছোট হলো 0। কিন্তু 0 যদি আমরা শুধু লিখি, শুধু নিরেট 0 লিখি, তাহলে কি হবে না? ওই 0-র কোনো মূল্য থাকবে না। এই জন্য আমরা কি করতে হবে? আমাদের 0-এর পরে ক্ষুদ্রতম সবচেয়ে ছোট কোনটা? 1। কি? 1। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা আমরা 1 দ্বারা প্রকাশ করবো। প্রথমে 1 লিখবো, তারপরে যত অঙ্কের বলবে একটা শূন্য কম দেবো, একটা শূন্য কম দেবো। দেখো আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখছি। প্রথমে আমরা 1 দিব, তারপর কি 3টা শূন্য। কটা শূন্য? 3টা শূন্য হবে। ওকে, এখন আমরা 5 নাম্বার একটি প্রশ্ন
আমরা দেওয়া আছে এখানে 0, 7, 8, 2, 5, 3। এই সংখ্যাগুলোকে কি করো, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা সাজিয়ে লেখো। আমরা একটু বলি নি তোমাদেরকে, যখন সংখ্যা দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, কতগুলো অঙ্ক দেওয়া থাকবে, যে ক্ষুদ্রতম বৃহত্তম ভাবে সাজিয়ে নাও, ক্ষুদ্রতম বৃহত্তম ভাবে সাজিয়ে নাও, তখন তোমরা কি করবে, অবশ্যই তোমরা এই অঙ্কগুলো থেকে আমরা কি করবো, বৃহত্তম ক্ষুদ্রতম নির্ণয় করব। আর যখন দেওয়া থাকবে না, সংখ্যা বা অঙ্ক কোনো দেওয়া থাকবে না, শুধু বলা হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো বা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, তখন তোমরা কি করবে, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে 5টা নেওয়া হবে, আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি হবে, 1 লেখে 4টা শূন্য হবে, 1 লেখে কি হবে, 4টা শূন্য হবে। কোন সময়, যখন দেওয়া থাকবে না। আর যদি দেওয়া থাকে তখন আমরা এটা মানে মানুষের সাজিয়ে লিখবো। অর্থাৎ আমরা সংখ্যাগুলোকে আমরা এভাবে লিখবো, সংখ্যাগুলোকে বৃহত্তম সংখ্যায়, অঙ্কগুলোকে অঙ্কগুলোকে বৃহত্তম সংখ্যায় সাজিয়ে পাই, অঙ্কগুলোকে বৃহত্তম সংখ্যায় সাজিয়ে পাই। আমরা কত কি রাখবো, বৃহত্তম যখন বলবো তখন কি হবে, বড় থেকে ছোট হবে, বড় থেকে কি হবে, ছোট হবে। সবচেয়ে বড় কোনটা আমাদের 8, তারপরে কত আমাদের 7, তারপরে আমাদের 5, তারপরে হলো কি 3, তারপর 2, 0। ওকে, আবার অঙ্কগুলোকে ক্ষুদ্রতম সংখ্যায় সাজিয়ে পাই। আমাদের বলছে এখানে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে কি, ছোট থেকে বড়, আর বৃহত্তম মানে কি, বড় থেকে ছোট। বৃহত্তম মানে কি, বড় থেকে ছোট, ক্ষুদ্রতম মানে ছোট থেকে বড়। এখানে সবচেয়ে ছোট কোনটা, শূন্য। কিন্তু আমরা জানি যে শূন্য সর্ব বাম দিকে লিখলে আমাদের কি হয় না, শূন্যের কোনো মূল্য নেই। এই জন্য শূন্যের পরে ছোট সংখ্যা কোনটা আমাদের এখানে আছে, শূন্যের পরে ছোট কোনটা আছে, আমাদের 2। কি আছে আমাদের 2, আমরা 2 লিখবো প্রথম। তারপরে কি লিখবো, আমরা শূন্য দেবো। এরপর আমরা কি লিখবো, 3, 5, 7, 8। ওকে, তোমরা এরকমভাবে তোমরা অঙ্কগুলো ইনশাল্লাহ সমাধান করতে পারবে। আর এরকমভাবে সমাধান করলে আমরা ইনশাল্লাহ, তোমরা যদি ভিডিওটি দেখো তাহলে তোমরা কি এই সংখ্যা সম্পর্কে, অঙ্ক সম্পর্কে তোমরা খুব সুন্দর ধারণা পাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।